Good morning or good evening, depends upon the time when you are watching this. Today we are going to, as you can see on the screen, a doctor's journal entry for August 6, 1945. Very important poem and one of the most celebrated poem we can say. এই পোয়েমটা হচ্ছে আমেরিকা যখন জাপানের উপরে নিউক্লিয়ার অ্যাটাক করেছিল সেই টাইমে লেখা হয়েছে পরে, কিন্তু ইট টেলস আস অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমেরিকা অ্যাটাকড হিরোশিমা। তো তখনকার লাইফ কেমন ছিল, মিনস যেদিনকে অ্যাটাক হলো সেদিনকে একটা ডক্টর ছিল, সে ডক্টরের উপরে কী কী প্রবলেম হলো, কী কী সাফারিংস হলো। সো ও একটা জার্নাল লিখেছে। সো দ্যাটস অ্যান ইমাজিনারি পোয়েম, বাট স্টিল ইট শোজ দ্য ডিভাস্টেশন কজড বাই দি নিউক্লিয়ার অ্যাটাক। ডিফিকাল্ট পোয়েম নয় মোটেই, এটা তোমরা ভালোভাবে শুনবে, পড়বে আর এক্সামে আসলে অ্যাটেম্প্ট করবে, ইজিলি লেখা যায়। সো লাইন বাই লাইন আমরা ডিসকাস করব, আর নেক্সট একটা ভিডিও করব যেটাতে আমরা এর কোয়েশ্চেন আনসার্স কীভাবে তোমরা অ্যাটেম্প্ট করবে সেটাও দেখবো। সো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনটাও দিয়ে রাখো, যাতে তোমরা যখন নেক্সট আমরা কোয়েশ্চেন আনসার্স ডিসকাস করব তখন তোমরা যাতে ওটা পেয়ে যাও। ওকে, সো লেটস সি ডক্টরস জার্নাল এন্ট্রি ফর August 6, 1945 বাই বিক্রম সেঠ। বিক্রম সেঠ ইন্ডিয়ান অরিজিনের পোয়েট, এখন তো থাকেন ইউকেতে, বাট a very big name in poetry. The poem goes like this. The morning stretched calm, beautiful and warm. সকালবেলা টাইম আছে, স্ট্রেচড কাম মানে মর্নিংটা কেমন ছিল, সকালটা ছিল শান্ত। যদি কোয়েশ্চেন আসছে যে ডিসক্রাইব দ্য মর্নিং, ডিসক্রাইব দ্য টাইম, তো প্রথমে ছিল শান্ত, বিউটিফুল খুব সুন্দর ছিল সকাল, অ্যান্ড ওয়ার্ম মানে শীতকালে যখন হালকা রোদ আসে তখন যেরকম লাগে। সো কাম, বিউটিফুল, ওয়ার্ম। স্প্রাউলিং হাফ ক্ল্যাড, এখানে আমাদের ডক্টর যে ছিলেন সে হাফ ক্ল্যাড। হাফ ক্ল্যাড মানে পুরো ফুল ড্রেস ছিলেন না, অবশ্যই উনি অফিসে যাচ্ছে না বা হসপিটালে যাচ্ছে না, বাড়িতে আছে। তো বাড়িতে থাকলে হাফ ক্ল্যাড মিনস হয়তো পায়জামা পরেছে বা টি শার্ট একটা পরে রেখেছে, ফুললি ড্রেসড নয়। I gazed out at the form of shimmering leaves and shadows. উনি বাগানে বসে আছে, বাগানে বসে কি দেখছে, শিমরিং লিভস। শিমরিং মানে হচ্ছে আলো, কখনো আলো কখনো অন্ধকার, মানে পাতা নড়লে যেরকম হয় আলো অন্ধকারের খেলা হয় বাগানে, সিমিলার। সাডেনলি এ স্ট্রং ফ্ল্যাশ, দেন আনাদার স্টার্টেড মি। দুটো ফ্ল্যাশ হয়েছে, কেন? দুটো বম্বিং হয়েছিল, হিরোশিমাতে আর নাগাসাকিতে। আর বম্বিং এত স্ট্রং যে ওটা অনেক দূর পর্যন্ত দেখা গেছে। সো এ স্ট্রং ফ্ল্যাশ, দেন আনাদার স্টার্টেড মি। স্টার্টেড মিনস সারপ্রাইজড মি, ভয় পেয়ে গেছে আমাদের ডক্টর। আই স দ্য ওল্ড স্টোন ল্যান্টার্ন ব্রাইটলি লিট। স্টোন ল্যান্টার্ন, স্টোনের ল্যান্টার্ন কি জ্বলে না, ওটা তো শোপিস, বাট ওটাও ওই পর্যন্ত পুড়ে গেছে। দ্যাট মিনস ইট ওয়াজ সো ডিভাস্টেটিং। এলাকায় যত জিনিস ছিল সব জিনিসে আগুন ধরে গেছে। সো ফ্ল্যাশ হলো, কোনো সাউন্ড হয়নি খুব বেশি, নিউক্লিয়ার অ্যাটাকে খুব একটা সাউন্ডের ব্যাপার নেই, কিন্তু হিট এত বেশি জেনারেট হয় যে সব কিছুতে আগুন ধরে যায়। তো হিট আমরা কি করে বুঝছি? ওল্ড স্টোন ল্যান্টার্ন, তাতেও ব্রাইটলি লিট, তাতে আগুন ধরে গেছে। সেকেন্ড স্ট্যান্জা, ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স। কোয়েশ্চেন করছে, মিনস ডক্টর নিজেকে কোয়েশ্চেন করছে যে এটা এত আলো কোথা থেকে আসলো। ম্যাগনেসিয়াম ফ্লেয়ার কি? ম্যাগনেসিয়াম ফ্লেয়ার্স মানে ম্যাগনেসিয়াম পুড়ালে খুব বেশি আলো হয়, তো সেটা জ্বলছে কি? ওয়াইল আই ডিবেটেড ইট মানে মনে মনে ভাবছে যে কি ব্যাপারে, হলোটা কি? দ্য রুফ, দ্য ওয়ালস অ্যান্ড অ্যাজ ইট সিমড দ্য ওয়ার্ল্ড কোল্যাপসড ইন টিম্বার অ্যান্ড ডেব্রি। চারিদিকে ছাদ পড়ে যাচ্ছে, ওয়াল পড়ে যাচ্ছে, মানে কি কি হচ্ছে? রুফ পড়ে গেল, ছাদ পড়ে গেল। দ্য ওয়ার্ল্ড কোল্যাপসড ইন টিম্বার অ্যান্ড ডেব্রি। টিম্বার হচ্ছে কাঠ, বাড়িতে তৈরি করার জন্য যে কাঠ আছে, কাঠ সব পড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। অ্যান্ড ডেব্রি, ডেব্রি মিনস, ডেব্রি ইজ নাথিং এলস, ডেব্রি হচ্ছে একটা বাড়ি ভেঙে দিলে যা নোংরা পড়ে থাকে, নিচে যা জিনিসপত্র পড়ে থাকে, দ্যাট ইজ কল্ড ডেব্রি। তো নিচে পুরো ডেব্রি পড়ে আছে। Dust swirled around me in the garden now, and weird, my drawers and undershirt disappeared. চারিদিকে ডাস্ট, ধুলো উঠছে। ইন দ্য গার্ডেন নাও অ্যান্ড উইয়ার্ড মানে অদ্ভুত জিনিস কি হলো, সব তার থেকে অদ্ভুত কি জিনিস হলো? মাই ড্রয়ার্স অ্যান্ড আন্ডারশার্ট ডিসঅ্যাপিয়ার। উনি যে গেঞ্জি পরেছিল আর যে হাফ প্যান্ট পরেছিল সেটাও কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। ডিসঅ্যাপিয়ার কি করে হলো? পুড়ে গেল।
দ্য হিট ওয়াজ সো ইন্টেন্স, এত বেশি হিট জেনারেট হয়েছে নিউক্লিয়ার ব্লাস্টে যে ওনার ড্রেস যেটা পড়েছিল সেটাও পুড়ে গেছে। এভরিওয়ানস, শুধু ওনার নয়, সবারই। এ স্প্লিন্টার, নেক্সট ওয়ান, নেক্সট স্ট্যাঞ্জা, এ স্প্লিন্টার জেটেড ফ্রম মাই ম্যাঙ্গলড থাই। স্প্লিন্টার কি জিনিস? যখন কোনো ব্লাস্ট হয় তখন বিভিন্ন কাঠের টুকরো, লোহার টুকরোগুলো ওড়ে, সেটা মানুষের বিভিন্ন জায়গায় লেগে যায়। সো একটা স্প্লিন্টার এসে লেগেছে কোথায়? থাই, পায়ে লেগেছে। ফ্রম মাই ম্যাঙ্গলড থাই, ম্যাঙ্গলড মানে হচ্ছে পুরো রক্তাক্ত, ম্যাঙ্গলড থাইতে লেগেছে এই স্প্লিন্টার। স্প্লিন্টার মানে পিস অফ উড, piece of wood, sharp, actually sharp piece of wood. My right side bled, my cheek was torn. রাইট সাইডে, ওনার রাইট সাইডে রক্ত বেরোচ্ছে, চিক কেটে গেছে, চিক মানে গালে কেটে গেছে। অ্যান্ড আই ডিসলজড ডিট্যাচডলি এ পিস অফ গ্লাস, অল দ্য টাইম ওয়ান্ডারিং হোয়াট হ্যাড কাম টু পাস। উনি নিজের শরীর থেকে একটা কাঁচের টুকরো বের করলো টেনে। কেন? কাঁচের টুকরো লেগে গেছে, ওটাও টেনে বের করলো, আর ভাবছে যে হলোটা কি, হঠাৎ কি হয়ে গেল। ওয়ার ওয়াজ মাই ওয়াইফ, অ্যালার্মড আই গেভ এ শাউট। নেক্সট স্ট্যাঞ্জা, তারপরে ওনার মনে পড়লো যে ওনার ওয়াইফ তো ঘরের মধ্যে ছিলেন, সেটা তিনি কোথায়? তো ওয়ার ওয়াজ মাই ওয়াইফ, অ্যালার্মড আই গেভ এ শাউট। উনি প্রথমে ভাবলেন যে ওয়াইফ কোথায়, তারপরে চিৎকার করলেন, আওয়াজ দিচ্ছেন ওয়াইফকে যে কোথায়। ওয়ার আর ইউ জ্যাকোস্যান, ওয়াইফের নাম নোট করে রাখো, ওয়াইফের নাম কি? জ্যাকোস্যান। তো উনি জ্যাকোস্যানকে ডাক দিলেন যে কোথায় তুমি? মাই ব্লাড গাস্ট আউট দি আর্টারি ইন মাই নেক। ওনার রক্ত খুব বেশি বেরোচ্ছে, আর্টারি ইন মাই নেক, আমাদের নেকের এখানে একটা আর্টারি থাকে, ওটা কেটে গেলে কিন্তু এত ব্লিডিং হয় যে মানুষ মরে যায়। তো উনি ভাবছে যে আর্টারি কেটে যায়নি তো আমার। ডক্টর মানুষ অবশ্যই এগুলো জানে ভালো। স্কেয়ার্ড ফর মাই লাইফ, এনার এখন ভয় লাগছে যে আমি বাঁচবো কিনা। I called out, panic stricken, to my wife. Panic stricken means afraid, very afraid. Panic হয়ে উনি তার ওয়াইফকে ডাকছেন। Pale, blood stained, frightened, Yako-san emerged. ওনার ওয়াইফের অবস্থা কেমন? পেল, পেল মানে পুরো ফ্যাকাশে মুখ, মানে ভয় পেয়েছে। ব্লাড স্টেন্ড, সারা গায়ে রক্ত। অ্যান্ড ফ্রাইটেন্ড। Yako-san emerged, Yako-san বাড়ি থেকে বাইরে আসলো। হোল্ডিং হার এলবো, তার কোথায় চোট লেগেছে? এলবোতে, কোনিতে চোট লেগেছে। We will be fine, I urged. Let's get out quickly, stumbling to the street. ডক্টর তার ওয়াইফকে বলছেন যে আপনার সব ঠিক হয়ে যাবে, চলো বাইরে আসো। বাট উনি নিজেও জানে যে সব ঠিক হবে না, সব ঠিক নয়। স্টাম্বলিং টু দ্য স্ট্রিট মানে কোনো রকম পড়তে পড়তে উনি স্ট্রিটের উপরে গেছে, রাস্তায় এসছে। উই ফেল ট্রিপড বাই সামথিং অ্যাট আওয়ার ফিট। হঠাৎ পায়ে কিছু পড়ে গিয়ে, আমরা হাঁটতে হাঁটতে পায়ে কিছু লেগে গেলে পড়ে যাই, দ্যাট ইজ কল্ড ট্রিপিং। তো উই ট্রিপড, দুজনই পড়ে গেল হোঁচটকে। সামথিং অ্যাট আওয়ার ফিট, পায়ে কিছু ছিল নিচে। আই গ্যাসপড আউট ওয়েন আই স ইট ওয়াজ এ হেড। যখন দেখলো যে হেড একটা মানুষের মাথা পড়ে আছে, তখন গ্যাসপড আউট মানে এনার নিঃশ্বাস প্রায় বন্ধ হওয়ার মতন দেখে। নর্মালি লোকে কাঠের উপরে হোঁচট খায়, তারের উপরে হোঁচট খায়, কিন্তু মানুষের মাথা পড়ে আছে নিচে। এক্সকিউজ মি, প্লিজ এক্সকিউজ মি, হি ওয়াজ ডেড। ডক্টর বলছেন যে এক্সকিউজ মি, সরি লেগে গেল, বাট ও তো ডেড মানুষের মাথা যখন পড়ে আছে তো মানুষ তো বেঁচে নেই। হি ওয়াজ ডেড। এ গেট হ্যাড ক্রাশড হিম। কীভাবে মরেছে ওই লোকটা যে নিচে পড়েছিল? গেট হ্যাড ক্রাশড হিম, তার উপরে একটা গেট পড়ে গেছে, বড় গেট, লোহার গেট হতে পারে, কাঠের হতে পারে, পড়েছে, মারা গেছে। দেয়ার উই স্টুড অ্যাফ্রেড, মিনস হাজব্যান্ড ওয়াইফ, ডক্টর আর তার ওয়াইফ ইয়াকো-সান দুজনেই ভয়ে দাঁড়িয়ে আছে ওখানে কিছুক্ষণ। সো এখানে কোয়েশ্চেন আসতে পারে যে কিসের উপরে ট্রিপ করলো? অন এ হেড। কী করেছে লোকটা মরেছিল? গেট ক্র্যাশড হিম। ওকে, আর একটু এগিয়ে গেলে, এ হাউস স্ট্যান্ডিং বিফোর আস টিল্টেড, সোয়েড, টপলড অ্যান্ড ক্র্যাশ। অ্যাগেন ভেরি গুড ইউজ অফ ওয়ার্ডস। তাদের সামনে একটা বাড়ি ছিল, প্রথমে টিল্ট হলো, টিল্ট মানে একটু কাত হলো, সোয়েড মানে এদিক ওদিক নড়লো, টপলড পুরো উল্টে গেল, অ্যান্ড ক্র্যাশড ভেঙে গেল পুরো বাড়িটাই। ফায়ার স্প্র্যাং আপ ইন দ্য ডাস্ট, ওই ধুলোর মধ্যে আবার আগুনও ধরে গেছে। স্প্রেড বাই দ্য উইন্ড, হাওয়া বাতাস চলছে, তার মধ্যে আগুনটাও ছড়াচ্ছে। ইট ডনড অন আস উই মাস্ট গেট টু দ্য হসপিটাল। ডন, ডন মিনস, ডন মানে তো হয় সকাল, ডন মানে আন্ডারস্ট্যান্ডিংও হয়। ডন মানে কি হয়? আর একটা মিনিং আন্ডারস্ট্যান্ড, মানে এরা বুঝতে পারলো যে উই মাস্ট গো টু হসপিটাল, এবার আমাদের কোথায় যেতে হবে? হসপিটালে। অবশ্যই ওরকম অবস্থায় তো সবাই হসপিটালেই যাবে। উই নিডেড এইড, এইড মিনস হেল্প,
কি দরকার এদের? হেল্পের প্রয়োজন। কিন্তু শহরে তো সব মানুষের এই অবস্থা, ইভেন কি হসপিটালে যারা ট্রিটমেন্ট করছে তাদেরও তো একই অবস্থা। সবাইকে হেল্প কে করবে? অ্যান্ড আই শুড হেল্প মাই স্টাফ টু। ইনি তো নিজেই একটা ডক্টর, ইনি ভাবছে যে হসপিটালে গিয়ে আমি নিজেও কিছু হেল্প নেব আর লোকজনকেও হেল্প করব। দো দিস মেড সেন্স টু মি দেন, আই ওয়ান্ডার হাউ আই কুড। এখন বুঝতে পারছে ডক্টর যে আমি কিভাবেই হেল্প করতে পারতাম লোকের। নিজেই তো অবস্থা ভালো না, থাইতে ওনার স্প্লিন্টার লেগেছিল, আর্টারি থেকে রক্ত বেরোচ্ছিল, চিক কেটে গেছিল, তো উনি তো হেল্প করার অবস্থায় ছিলেন না। ওকে, নেক্সট স্ট্যাঞ্জা, মাই লেগস গেভ ওয়ে। গেভ ওয়ে মিন্স yielded, means not working. ওনার পা আর জবাব দিয়ে দিয়েছে, উনি পায়ে আর হাঁটতে পারছে না। আই স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড। আমাদের ডক্টর মাটিতে বসে পড়ল। সঙ্গে কি ছিল? ইয়েকোসান ছিল। ইয়েকোসান হাঁটছে কিন্তু ডক্টর বসে পড়ল। থার্স্ট সিজড মি। কি পেয়েছে? থার্স্ট মানে জল পিপাসা পেয়েছে খুব জোরে। বাট নো ওয়াটার কুড বি ফাউন্ড। জল পাওয়া যাচ্ছে না ওখানে। জল কোথায়? সবার অবস্থা তো খুবই খারাপ। My breath was short, but bit by bit my strength seemed to revive, and I got up at length. Breath was short, মানে নিঃশ্বাস নিতে পারছে না। Bit by bit my strength seemed to revive. অল্প, bit by bit মানে অল্প অল্প ওনার স্ট্রেংথ রিভাইভ করছে। রিভাইভ করা মানে ফিরে আসছে স্ট্রেংথ। And I got up at length. At length মানে after some time. After some time ইনি উঠে পড়েছে। I was still naked, but I felt no shame. এখনো এনার গায়ে কিছু নেই, সব কিছু পুড়ে গেছে, কিন্তু ওনার লজ্জা লাগছে না। নর্মালি জামা কাপড় ছাড়া বাইরে বেরোলে তো লজ্জাই লাগবে লোকের, কিন্তু এনার এখন লাগছে না। কেন? তার থেকে বড় প্রবলেম রয়েছে তার কাছে। দিস থট ডিস্টার্বড মি সামওয়াট। ওনার আবার ডিস্টার্ব হচ্ছে যে জামা কাপড় নেই, তাও আমার লজ্জা লাগছে না কেন? টিল আই কেম আপন এ সোলজার স্ট্যান্ডিং সাইলেন্টলি হু গেভ দ্য টওয়েল রাউন্ড হিজ নেক টু মি। তখন একটা সোলজার সামনে পড়লো, সেই সোলজারের কাছে একটা টওয়েল ছিল, সে টওয়েল দিয়ে দিয়েছে ডক্টরকে নিজের গাটা ঢেকে নেওয়ার জন্য। সো সবার অবস্থা এরকমই। পরে আমরা দেখবো আরও বাজে অবস্থা কেমন হয়েছে। মাই লেগ স্টিফ উইথ ড্রাইড ব্লাড। এনার পা কেমন হয়ে গেছে? স্টিফ মানে শক্ত, স্টিফ মানে হার্ড, উইথ ড্রাই ব্লাড, ব্লাড শুকিয়ে গিয়ে ওনার পা পুরো শক্ত হয়ে গেছে। রেবেলড, পা ওনার নট লিসনিং, ওনার কথা শুনছে না। তোমরা যেরকম প্যারেন্টসের কথা শোনো না মাঝে মধ্যে, রেবেল হয়ে যাও, সেরকমই ডক্টরের পা তার কথা শুনছে না। আই সেড টু ইয়াকোসান, সি মাস্ট গো অন আহেড। ইয়াকোসানকে কি বললো উনি? যে তুমি এগিয়ে যাও, তুমি হসপিটালে যাও, আমি পরে আসছি। ডক্টর হয়তো ভাবছে যে আমি যেতে পারবো কি পারবো ঠিক নেই, ইয়াকোসান অন্তত বেঁচে যাক। সি ডিড নট উইশ টু, বাট ইন আওয়ার ডিস্ট্রেস হোয়াট চয়েস হ্যাড উই। ও যেতে চায়নি, ইয়াকোসান অ্যাট ফার্স্ট যেতে চায়নি, কিন্তু তার কাছেই বা কী উপায় ছিল? একজন না একজনকে তো যেতেই হবে। এ ড্রেডফুল লোনলিনেস কেম ওভার মি when she had gone. সে যখন চলে গেল, মিনস তার প্রাণ বাঁচানোর জন্য সে কিন্তু পাঠিয়ে দিল ওকে, কিন্তু যখন ও চলে গেল তখন লোনলিনেস ফিল করছে, ড্রেডফুল লোনলিনেস। মাই মাইন্ড র্যান অ্যাট হাই স্পিড, মাই বডি ক্রেপ্ট বিহাইন্ড। মাইন্ড এগিয়ে যাচ্ছে কিন্তু বডি আর টানতে পারছে না। ডক্টরের অবস্থা খুবই খারাপ, মিনস মাইন্ড আগে যাচ্ছে, বডি পিছিয়ে পড়ছে। সো দ্যাট ওয়াজ হিজ প্রবলেম। অ্যান্ড নেক্সট স্ট্যাঞ্জা, I saw the shadowy forms of people. Shadowy forms মানে লোকজন হাঁটছে ভূতের মতন, ছায়ার মতন হাঁটছে, ন্যাচুরাল হাঁটছে না। কেন? সবার তো একই অবস্থা, সবাই এরকম ইনজার্ড হয়েছে। I saw the shadowy forms of people, some were ghosts, some scarecrows. কিছু কিছু লোকে কেমন ছিল? ঘোস্টের মতন, ভূতের মতন। কিছু স্কেয়ারক্রো, স্কেয়ারক্রো দেখেছো তো, কাকতাড়ুয়া, যেটা মাঠে ঘাটে লাগিয়ে রাখে পাখিদেরকে তাড়ানোর জন্য, হাত এরকম করে দাঁড়িয়ে থাকে। সো এরকমই দাঁড়িয়ে রয়েছে কাকতাড়ুয়া মতন। কেন হাত নিচে করতে পারছে না কেন মানুষ? এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে যে ওয়াই পিপল আর স্ট্যান্ডিং লাইক স্কেয়ারক্রোজ। বলছি আমি কি কেন। অল ওয়েয়ার ওয়ার্ডলেস ডাম্ব, সব মানুষ ডাম্ব ছিল, কেউ কথা বলছিল না। আর্মস স্ট্রেচ স্ট্রেট আউট, তাদের আর্মস এরকম সোজা করে হাঁটছে, হাত নিচে করতে পারছে না। কেন? শোল্ডার to dangling hand, it took some time for me to understand the friction of their burns caused so much pain, they feared to chafe flesh against flesh again.
ওকে, আবার পড়বো এটা। আর্মস ওদের স্ট্রেসড আছে, হাত থেকে ড্যাংলিং মানে হাত এরকম করে হাঁটছে, হাতটা বডির সঙ্গে রাখছে না, কেন? ইট টুক মি সাম টাইম টু আন্ডারস্ট্যান্ড, মানে ডক্টরকে এটা বুঝতে কিছু সময় লেগেছে। দ্য ফ্রিকশন অফ দেয়ার বার্নস কজড সো মাচ পেন, ওদের সারা গায়ে এত পুড়ে গেছিল যে হাঁটলে যে হাতের সঙ্গে ঘষা লাগবে তাতে আরও বেশি পেন হবে, সেই জন্য হাতটা ওরা এরকম তুলে হাঁটছিল। দে ফিয়ার টু চেফ আগেনস্ট ফ্লেশ আগেনস্ট ফ্লেশ অ্যাগেন, মানে ওরা ভাবছিল যে আবার ফ্লেশ থেকে ফ্লেশ, মানে হাতের পুড়ে আছে গায়েও পুড়ে আছে, দুটো যদি চেফ হয়, চেফ মানে ঘষা খায়, তাহলে তো আরও বেশি ব্যথা লাগবে, সেই জন্য ওরা স্কেয়ারক্রোর মতন হাঁটছিল। দোজ হু কুড শাফল ইন এ ব্ল্যাঙ্ক প্যারেড টুয়ার্ডস দ্য হসপিটাল। ব্ল্যাঙ্ক প্যারেড মিন্স কোনো স্লোগান নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, চুপচাপ সবাই হাঁটছে। কোন দিকে যাচ্ছে ওরা? টুয়ার্ডস দি হসপিটাল। ইফ সামওয়ান আস্ক ওয়্যার ওয়্যার দে গোয়িং, দে ওয়ার গোয়িং টুয়ার্ডস দি হসপিটাল। আই স ডিসমেড এ উমেন উইথ এ চাইল্ড স্ট্যান্ড ইন মাই পাথ। আমাদের পোয়েট, আমাদের ডক্টরের অবস্থা কি? ডিসমেড মানে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশা। এ উমেন উইথ এ চাইল্ড স্ট্যান্ড ইন মাই পাথ, দেখলো যে একটা মহিলা দাঁড়িয়ে আছে একটা বাচ্চাকে কোলে নিয়ে সামনে। বোথ নেকেড, মহিলার গায়েও কোনো কিছু নেই, বাচ্চার গায়েও কোনো কিছু নেই, কেন? সেম পুড়ে গেছে সব কিছু। হ্যাড দে কাম ব্যাক ফ্রম দ্য বাথ, ডক্টর মনে করলো যে এরা কি স্নান করে আসলো, এদের গায়ে কিছু নেই। আই টার্ন মাই গেজ, ইনি অন্যদিকে তাকালো, মানে ওদিকে তাকাতে পারছে না, এত খারাপ লাগছে। বাট ওয়াজ অ্যাট এ লস, অ্যাট এ লস মিন্স কনফিউজড, অ্যাট এ লস মানে কি? কনফিউজড। দ্যাট শি শুড স্ট্যান্ড দাস, এ বুঝতে পারছে না যে মহিলা কি এরকমই দাঁড়িয়ে থাকবে, কোনো জামা কাপড় নেই গায়ে, বাচ্চাকে নিয়ে কোনো হেল্প নেই, কোনো ট্রিটমেন্ট নেই। টিল আই কেম অ্যাক্রস এ নেকেড ম্যান, তারপরে একটু এগিয়ে গেলে দেখলো কি একটা নেকেড ম্যান, একটা ম্যান আছে, তার গায়েও কিছু নেই। অ্যান্ড নাও দ্য থট এরোজ দ্যাট সাম স্ট্রেঞ্জ থিং হ্যাড স্ট্রিপড আস অফ আওয়ার ক্লোথ। তারপরে এনার মাথায় আসলো যে নিশ্চয়ই কিছু এমন হয়েছে যাতে আমাদের সবার জামা কাপড় পুড়ে গেছে। আমরা আগেই দেখেছি নিউক্লিয়ার বম যখন ব্লাস্ট হয় তখন এত পরিমাণে হিট জেনারেট হয় যে যা যা জামা কাপড় কাঠ যা আছে সব পুড়ে যায়, ইভেন কি কয়েক মাইলসের রেডিয়াসে কোনো কিছুই ঠিক থাকে না। তো ডক্টর এখন ভাবছে যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমাদের সব কিছুই জামা কাপড় আমাদের পুড়ে গেছে। সো দ্যাটস সাম স্ট্রেঞ্জ থিং, কোয়েশ্চেন দেবে যে স্ট্রেঞ্জ থিংটা কি? স্ট্রেঞ্জ থিং ওয়াজ নিউক্লিয়ার এক্সপ্লোশন হ্যাড স্ট্রিপড আস অফ আওয়ার ক্লোথ, এটা আমাদের জামা কাপড় শেষ করে দিয়েছে। দ্য ফেস অফ অ্যান ওল্ড ম্যান অন দ্য গ্রাউন্ড ওয়াজ মার্ড উইথ সাফারিং, একটা ওল্ড ম্যান ওমেন নিচে পড়েছিল, মাটিতে পড়েছিল, বেঁচে আছে কিনা আই ডোন্ট নো। ফেস অফ অ্যান ওল্ড ওমেন অন দ্য গ্রাউন্ড ওয়াজ মার্ড উইথ সাফারিং, তার মুখের উপরে কষ্ট দেখা যাচ্ছে, হয়তো বেঁচে আছে। বাট সি মেড নো সাউন্ড, কিন্তু মুখ থেকে চিৎকার করছে না, কেউই কোনো কথা বলছে না। সাইলেন্স ওয়াজ কমন টু আস অল, সবাই চুপচাপ আছে, সবাই সাইলেন্ট আছে। আই হার্ড নো ক্রাইজ অফ অ্যাঙ্গুইশ অর এ সিঙ্গল ওয়ার্ড, অ্যাঙ্গুইশ মানে অ্যাংরি, কারো মুখে কোনো অ্যাঙ্গার নেই, কারোর মুখে কোনো চিৎকার চেঁচামেচি নেই, সবাই সাফার করছে। কেন সবাই চুপচাপ আছে? কেননা সবাই তো সাফার করছে, কে কাকে ডাকবে? মানুষ কখন চিৎকার করে? যখন হেল্পের জন্য কাউকে ডাকে, তো যাকে ডাকবো তার অবস্থাও তো আমার থেকে খারাপ, তাহলে আমি ডাকবো কাকে? সো দ্যাট ইজ দ্য রিজন এভরিওয়ান ওয়াজ সাইলেন্ট, এভরিওয়ান ওয়াজ শকড, দেয়ার ওয়াজ নো হোপ, এভরিওয়ান ওয়াজ হোপলেস। সো সবাই চুপচাপ আছে। তো পোয়েমে হলো কি, প্রথম থেকে আবার একবার দেখি, নিউক্লিয়ার অ্যাটাক হলো, সব কিছু পুড়ে গেল, ডক্টর বাগানে ছিলেন, বাগানে উনি প্রথমে তো মনে করলো যে ম্যাগনেসিয়াম ফ্লেয়ার, বাট পরে রিয়েলাইজ করলো যে কিছু একটা হয়েছে, দুটো ফ্ল্যাশ দেখেছিল পরপর। তার ওয়াইফকে ডাকলো, ওয়াইফ আসলো, ওয়াইফ পুরো ইনজার্ড, ইনি নিজেও ইনজার্ড, থাইতে স্প্লিন্টার লেগেছে, চিক কেটে গেছে, কাঁচের টুকরো বের করলো, আর্টারি কেটে গেছে। এরা যাচ্ছে হেল্প নিতে ডক্টর হসপিটালে, কিন্তু রাস্তায় হোঁচট খেয়ে গেছে কিসের উপরে, একটা ট্রিপ করে গেছে, একটা ডেড পার্সন পড়ে আছে, তার হেড পড়ে আছে। কি করে মরলো ডেড পার্সন? গেট ক্র্যাশড হিম। তারপরে আরও এগিয়ে গিয়ে দেখলো যে একটা সোলজার ওকে নিজের টবেলটা দিল। তারপরে লোকজনকে দেখলো তারা হসপিটালের দিকে হাঁটছে, হাতটা এরকম তুলে স্কিয়ারক্রোর মতন, কেননা বার্ন ফ্লেশ থেকে বার্ন ফ্লেশ টাচ করলে আরও বেশি ব্যথা লাগছে, দ্যাটস ওয়াই দে আর ওয়াকিং লাইক স্কিয়ারক্রোজ। অ্যান্ড দেন এ নেকেড উমেন উইথ এ চাইল্ড। তারপরে ইনি রিয়েলাইজ করলো যে কিছু একটা এমন হয়েছে যাতে আমাদের জামা কাপড় আর কিছু ঠিক নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। অ্যান্ড ওভারঅল লাস্ট ইমপ্রেশন ওয়াজ দ্যাট এভরিওয়ান ওয়াজ সাইলেন্ট, নো ওয়ান ওয়াজ সেইং এনিথিং।
সবাই চুপচাপ ছিল। সো দ্যাট ওয়াজ দ্য পোয়েম। পোয়েমটা কিছু ডিফিকাল্ট না, দরকার হলে তোমরা আরেকবার ভিডিওটা শুনে নেবে, দেখে নেবে, এক্সপ্লেনেশনটা শুনবে। কোয়েশ্চেন আনসারটা হচ্ছে এর ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন আনসার বিভিন্ন টাইপের আসে। আরেকটা ভিডিও এই নামেরই আমরা করব, যেখানে এর কোয়েশ্চেন আনসার কীভাবে তোমরা অ্যাটেম্প করবে সেটা ডিসকাস করব। রিমেম্বার, আমি কোয়েশ্চেন আনসার লিখিয়ে দেবো না। কোয়েশ্চেন আনসার যদি তোমরা রেডিমেড পেতে চাও তাহলে তো অনলাইন অনেক জায়গায় আছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ। ওই কোয়েশ্চেনই আসবে এক্সামে এমন তো কিছু না, এক্সামে তো ডিফারেন্ট কোয়েশ্চেন আসবে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে আমরা আনসারটা কীভাবে লিখবো, মিনস কোন কোনটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা আনসারে টাচ করতেই হবে আমাদেরকে, আদারওয়াইজ নাম্বারস পাবো না। সো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে কোয়েশ্চেন আনসারের। সো দ্যাটস ফর দিস ভিডিও আই থিঙ্ক। যদি আরও কিছু তোমাদের জানতে হয় কমেন্ট বক্সে তোমরা লিখবে, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবে নোটিফিকেশনের জন্য, যাতে পরের ভিডিওর সঙ্গে লিঙ্ক করতে পারো এটাকে। ওকে, সো দ্যাট ওয়াজ অল, গুড লাক।